রমাদান মাস তো পড়ে গিয়েছে, সব ফল শেষ হয়ে যায় ইফতারে, কিন্তু এই যে কাঁচা ছোলাটা প্লেটের একটা কোণাতে পড়ে থাকে। তো চলো আজকে দেখিয়ে দেব যে সব ফল রেখে বাড়ির সকলেই শুধু এই কাঁচা ছোলাটাই খেতে চাইবে, কিভাবে সেটাই দেখতে থাকো। ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো। তো কাঁচা ছোলার মধ্যে প্রথমে দিয়ে দিলাম একদম ছোট্ট ছোট্ট করে কেটে রাখা শসার টুকরো। শসা দেওয়ার পর নেক্সট দিলাম কেটে কেটে রাখা ছোট্ট ছোট্ট টমেটোর টুকরো। তারপরে দিয়ে দিলাম আরও মিহি করে কেটে রাখা আদার টুকরো ছোলার মধ্যে। কেটে রাখা বড় বড় লঙ্কার টুকরো আর ছোট ছোট ধনেপাতার টুকরোটাও দিয়ে দিলাম ছোলার মধ্যে। আর তারপরে দিয়ে দিলাম একদম ছোট্ট ছোট্ট সরু সরু করে কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো। বাড়িতে ছিল একটা মূলা, তো সেটাকেই ছোট্ট ছোট্ট করে কেটে দিয়ে দিয়েছি। এখানে তোমরা বিট গাজরও দিতে পারো এইভাবে ছোট্ট ছোট্ট করে কেটে, কিন্তু অল্প করেই দিও, না তো কিন্তু ভালো লাগবে না। তারপরেই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। বিট লবণ হলে কিন্তু আরো বেশি টেস্টি হবে। অ্যান্ড তারপরে জিরে আর মরিচের গুঁড়া একটু দিলাম। মশলা বেশি দিলে কোনো খাবার টেস্টি হয় না, পরিমাণ মতো দিলেই টেস্টি হয়। তারপরে দিয়ে দিলাম কেটে রাখা লেবু। আন্দাজ বুঝে লেবুটা দিও, যেমন টক খেতে পারবে তেমন ভাবেই দিও। ভিডিওটা ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখো। অ্যান্ড তারপরে আমি দিয়ে দিলাম এর মধ্যে একটু একদম সর্ষের তেল। তো চাইলে এটা তোমরা স্কিপ করতে পারো, কোনো প্রবলেম না, মূলাটাও স্কিপ করতে পারো। তারপরে খুব ভালো করে সব কটা উপকরণ একসঙ্গে মিক্সড করে নিচ্ছি আমি চামচ দিয়ে। চাইলে তোমরা মাখাটা হাত দিয়েও করতে পারো, হাতের ছোঁয়ায় যে কোনো মাখা আরো বেশি টেস্টি অ্যান্ড সুন্দর হয়। এইভাবে সুন্দর করে ছোলাটাকে মাখো, দেখবে ইফতারে সমস্ত ফল রেখে এই ছোলাটা নিয়েই মারপিট বেঁধে গিয়েছে। কি দেখছো, আজ থেকে আর শুধু কাঁচা ছোলা নয়, এইভাবে মেখে সুন্দর করে ছোলাটাকে ইফতারের সঙ্গে পরিবেশন করুন আর খুব মজার সঙ্গে খান। খুব মজার সঙ্গে কাঁচা ছোলা মাখা আজকে এই পর্যন্ত। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।